এবার আয়কর দফতরের গ্রাসে বঙ্গ। বুধবার সকাল 6:30 নাগাদ সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি, হাসপাতাল, স্কুল, গোডাউন, ফ্যাক্টরি সহ মুর্শিদাবাদের অন্তত 9 থেকে 10টি জায়গায় আইটি রেড। কর ফাঁকির অভিযোগে আয়কর আধিকারিকদের কবজায় বিধায়ক বাইরন বিশ্বাস। আইটির তথ্য তালাশের মাঝেই অসুস্থ হয়ে পড়েন বাইরন। নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। না হলেও 30-40 বছর ধরে মুর্শিদাবাদের বুকে বহুমুখী ব্যবসা বিধায়কের পরিবারের। সেই সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ীর বিরুদ্ধেই কর ফাঁকির অভিযোগ, নাকি কংগ্রেস ত্যাগী তৃণমূলী বাইরন রাজনৈতিক প্রতিহিংসার শিকার? শাসক দলের গলায় সেই সুর। তৃণমূলের বিরুদ্ধে দাঁড়ালে ততক্ষণ পর্যন্ত সব ঠিক আছে, আর তৃণমূলে থাকলে বা তৃণমূলে জয়েন করলে তখন এজেন্সি যাবে, তো আরো এই প্রতিহিংসা পরায়ণ আচরণ প্রমাণ হয়ে গেল। এতে ওটা যেন ঠিকঠাক হয়, তদন্ত যেন নিরপেক্ষ হয়, তদন্ত যেন কোনো দলের প্রভাব না থাকে, এইটুকু আমাদের বক্তব্য। আদারওয়াইজ ইনকাম ট্যাক্স দেখবে, এর মধ্যে নতুনত্ব কিছু আছে বলে তো আমি মনে করি না। আর এতে ভয় পাওয়ার কিছু নেই, যার ইনকাম অথবা ইনকামের সঙ্গে সম্পর্কিত ট্যাক্স ইত্যাদি যথাযথ থাকে, তারা তো ভাববার কি আছে। বিজেপি অবশ্য নিরপেক্ষ তদন্তের পক্ষে রায় দিচ্ছে। ব্যবসায় গলদ থাকলে দল নির্বিশেষে আয়কর দফতর অ্যাকশন নেবে। ছাড় নেই এখানে। চুরি করলে, মানুষকে যদি প্রতারণা করেন, আপনাকে জেলে যেতে হবে। আয়কর দফতরের হানা সারা বছর ধরে, সারা মাস ধরে প্রতিদিন দেশের কোথাও না কোথাও হয়। আর বাইরন বিশ্বাসের রাজনীতির পরিচয়ের বাইরে তিনি একজন বিরাট ব্যবসায়ী। তার ব্যবসা সংক্রান্ত কোন বিষয়ে আইটি রেট, বিভিন্ন অসৎ উপায়ে অর্থ উপার্জন করেছেন, অন্যায় করেছেন, তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে। ওনার এই সম্পত্তির উৎস সম্পর্কে মানুষের সামনে সত্য উদ্ঘাটিত হয়। অন্যদিকে বুধবার দুপুর 12:30 থেকে আয়কর অভিযান জারি হাওড়ার বাগনান ঘোড়াঘাটার কৃষ্ণা পেপার মিলে। 7 থেকে 8টি গাড়িতে করে অন্তত 15 জন আইটি কর্তার দলের হানা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে মূল অফিসে তল্লাশি চালিয়ে নথিপত্র খতিয়ে দেখা হয়। তবে কি কারণে এই অভিযান তা এখনো স্পষ্ট নয়। শিবা সরকার, মইনুল ইসলাম এবং মনোজ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।